এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দরকারি কথা আছে। হ্যাঁ বলো। অভিনয় থেকে সাবধানে থেকো। মানে মানে বাড়িতে তো অভিনয় আমাকে ভয় দেখাতো। তার মানে কি আমার সন্দেহটাই ঠিক? আচ্ছা, অভিদা কেন তোমাকে ভয় দেখাতো? উনি কি রাজার সাথে হাত মিলিয়েছেন? অভিদাকে তো রাজারাই অর্জুনের বাড়িতে পাঠিয়েছিল। ও তো অর্জুনের দাদা নয়, অর্জুনের দাদার মতো দেখতে, টলিগঞ্জের একজন অভিনেতা। আর ওর আসল নাম হচ্ছে সিড। আর ন্যান্সি আর পিকে কারা আপনারা? কি চাই এখানে? নিশা, নিশা কি হলো বলো? মঞ্জু বাঁচাও, মঞ্জু, মঞ্জু বেরো বেরো আমাকে বাঁচাও। হ্যালো, কেন কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? কেউ এসেছে? নিশা, কি হলো? মঞ্জু হঠাৎ নিশার নাম নিয়ে চিৎকার করছে কেন? মঞ্জু কি হয়েছে? হ্যাঁ মঞ্জু, মঞ্জু এই মঞ্জু কি হয়েছে? হ্যাঁ আরে কি হয়েছে বলবি? কথা বলছিস না কেন? মঞ্জু কি কি হলো মঞ্জু? তুমি নিশা নাম নিয়ে হঠাৎ করে চিৎকার করলে কেন? ওপর থেকে কি হয়েছে বলো, বলো, উত্তর দাও, কি হয়েছে? মঞ্জু কিছু বলছে না কেন? মঞ্জু বলো না কি হয়েছে? এইদিকে সব কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। মানে কি সর্বনাশ? কি বলছিস তুই? আমি নিশার সাথে ফোনে কথা বলছিলাম, আর তখনই পুলিশ শব্দ? মানে ডাক্তারবাবুকে ফোন কর। আমি তো ডাক্তারবাবুর ফোনে নিশার সাথে কথা বলছিলাম। কলটা কেটে যাওয়ার পর আমি সঙ্গে সঙ্গে কল ব্যাক করলাম, কিন্তু সুইচ অফ। মঞ্জু, মঞ্জু এদিকে এসো, এদিকে এসো না। তুমি বলো না, ধোঁয়াশায় কেন রাখছো আমাদের? বলো না নিশা কোথায়? কি হয়েছে নিশা? তুমি চিৎকার করলে কেন বলো? মঞ্জু, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমরা ওর বাবা মা। নিশা কেমন আছে? ঠিক আছে তো? আরে তুমি কেন নিশার নাম ধরে ওখানে চিৎকার করলে বলো না? তো কিছুই বলতে চাইছে না, অথচ অর্জুনের সঙ্গে ওখানে গিয়ে ফিসফিস করে কথা বলছিল। কি হলো বলো না প্লিজ, বলো না আমাদেরকে। মঞ্জু, মঞ্জু দেখো, আমি তোমার কাছে হাত জোর করছি, দরকার পড়লে আমি তোমার পায়ে পড়বো। প্লিজ চুপ করে দেখো না, বলো। আশ্চর্য, কি হলো? চুপ করে আছো কেন? বলো। ওনারা তো কখন থেকে প্রশ্ন করছে, তার একটা উত্তর দিতে পারছো না? আচ্ছা তোমরা কি চাইছো বলো তো? কি চাইছো? বাড়িতে একটার পর একটা ঘটনা ঘটে চলেছে, আর তোমরা চাইছো নিজেদের মধ্যে সলা পরামর্শ করে একটা সিদ্ধান্তে পৌঁছে যাবে, এটাই চাইছো তো? কিন্তু এটা তো মানতে হবে যে ওনারা নিশার বাবা মা, ওনাদের চিন্তা হচ্ছে মঞ্জু। তোমার যেমন দুশ্চিন্তা হচ্ছে, আমাদেরও সবার হচ্ছে। তাই আমাদের দুশ্চিন্তার কি কোনো দাম নেই তোমার কাছে? বৌদি, সবাইকে এত কিছু বোঝানোর মতো হাতে সময় নেই আমার। সব আমি সময় মতো বুঝিয়ে দেবো। কাকিমা, কাকিমা বলছি, শোনো, আমি ফিরে এসে সব বোঝাবো। হ্যাঁ, একদম চিন্তা করবেন না। চলো মঞ্জু, মঞ্জু যেও না, শোনো মঞ্জু। বাহ 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 বাহ, কি সুন্দর চলে গেল। এদের কাছে তো দেখছি আমরা মানুষই নয়, কুকুরের সমান। আমাদেরকে পাত্তাই দিচ্ছে না। আর মা, আপনি আপনি মুখ বুঝে চুপচাপ এগুলো দেখছেন, কিছু বলবেন না? অদিতি, সিটকে ফোনটা করো, করো ফোন। করছি।
হচ্ছে না কেন? ওই মহিলা কেন আমাকে বারবার ভয় দেখাচ্ছে? কি করেছি আমি? আর আমি এত ভয় পাচ্ছি কেন? কেন? থামাতে হবে, থামাতে হবে, কিন্তু কি করে থামাবো? কি করে? এভাবে ভয় পেতে থাকলে তো আমি মরে যাব। আমি পালাবো এখান থেকে। কি করবো আমি? কি করে পালাবো? সিড, তুমি কখন এলে? আরে কখন থেকে তোমায় ফোন করছি, তুই ফোন ধরছো না। তোমার ফোনটা কোথায় গো? আচ্ছা সিট, তুমি যে বললে ডাক্তার দেখাতে যাবে, দেখাতে পারলে? কি হয়েছে? এটা কি, শরীরটা এখন ঠিক আছে তো? কি হলো বলো, দেখাতে পারলে ডাক্তার? সিড, তুমি হঠাৎ ডাক্তার দেখাতে কেন গিয়েছিলে? আরে অভি, অভি তুমি ডাক্তার দেখাতে গিয়েছিলে, কিন্তু আমাকে যে বললে তোমার একটা কি কাজ আছে? অভি, অভি তুমি কি লুকাচ্ছ আমার থেকে? কিছু না। কিছু না? কিছু না মানেটা কি? তুমি এমনি এমনি ডাক্তার দেখাতে গেছিলে এটা বলতে চাইছো? অভি, অভি তোমার কি হয়েছে? অভি, অভি বলো না। আরে বললাম তো কিছু হয়নি, টেনশন করো না অদিতি। তোমরা তোমরা কেউ আমাকে কিচ্ছু বলছো না, কিচ্ছু না। না তুমি বলছো তোমার কি হয়েছে, না মঞ্জু। ও নিশার ব্যাপারে কিছু একটা জানতে পেরেছে, কিন্তু হাজারবার জিজ্ঞেস করো সত্ত্বেও কিচ্ছু বলছে না, না ও না অর্জুন। তোমরা তোমরা কেউ আমাকে পাত্তাই দিচ্ছ না। মানে নিশার ব্যাপারে ওরা কি জেনেছে? আমি তো কিছু জানি না। তুমি জানো না? মঞ্জুর চিৎকার শোনোনি তুমি? আরে দয়া করে বলবে কি হয়েছে? সিড, আমরা কেউ কিচ্ছু জানি না। আমরা তো সবাই উঠোনে ছিলাম। মঞ্জু হঠাৎ করে নিশা বলে চিৎকার করে উঠলো, তারপরে ফোন করতে করতে নিচে নেমে এলো। আর আমরা সবাই মিলে ওকে জিজ্ঞেস করাতে অর্জুনের সঙ্গে কিসব গুজুর গুজুর ফুসুর ফুসুর করলো, তারপর দুজনে মিলে কোথায় বেরিয়ে গেল। সিড, বলছি যে মঞ্জুর কথা শুনে মনে হলো নিশার কোনো বিপদ হয়েছে। নিশার বিপদ? মঞ্জু ছাড়া কেউ জানে না যে নিশা কোথায়। তাহলে ওকে কি বিপদে ফেলতে পারে? জানি না, তবে এইটুকু বুঝতে পারছি অভি, এইটুকু বুঝতে পারছি এখন আমাদের কঠিন হওয়ার সময় এসে গেছে। একদমই তাই। মঞ্জুকে বড্ড বেশি প্রশ্রয় দেওয়া হয়ে যাচ্ছে। এভাবে তো দিনের পর দিন একটা মেয়েকে নিয়ে ছিনিমিনি খেলতে পারে না। অভি, অভি প্লিজ তুমি কিছু করো, প্লিজ। নিশা, ডক্টর। অর্জুন, অর্জুন রক্ত। আমি যখন নিশার সাথে ফোনে কথা বলছিলাম তখন এই রুমে ডাক্তারবাবু ছাড়াও নিশ্চয়ই অন্য কেউ ছিল। আমি ফোনে গুলির শব্দ পেয়েছি। তার মানে নিশাকে গুলি করা হয়েছে। মঞ্জু বাঁচাও, মঞ্জু, মঞ্জু বেরিয়ে যাও আমাকে, মঞ্জু। কিন্তু ডাক্তারবাবু কোথায়? ডাক্তারবাবু এই ঘরে ছিলেন। এই ঘরে বলতে তো এখানে তো আমি কাউকে দেখতে পারছি না। মেঝেতে রক্ত মঞ্জু। তার মানে ওরা ডাক্তারবাবুকেও ছাড়েনি। এই কাজটা একজন করেনি মঞ্জু। একজন গুলি চালাতে পারে, কিন্তু একজনের পক্ষে দুটো বডিকে এখান থেকে বের করা সম্ভব নয়। এর পেছনে 2 বা তার থেকে বেশি লোকজন ছিল, আই এম শিওর। ওরা ডাক্তারবাবুকে গুলি করে টানতে টানতে এখান থেকে নিয়ে গেছে, আর তার সাথে সাথে নিশাকেও। পারলাম না, এত চেষ্টা করেও আমি পারলাম না। কিন্তু মঞ্জু, আমার একটা বিষয়ে খুব খটকা লাগছে বুঝলি। মানে নিশাদেরকে গুলি করে ওদের
বডিটা তো এখানেই ফেলে যেতে পারতো, ওরা নিয়ে গেল কেন? হ্যাঁ, হয়তো হয়তো নিশাকে ওরা প্রাণে মারেনি, ওকে আহত করে অন্য কোথাও নিয়ে গেছে। নয়তো ওরা কোনো ক্লু রাখতেই চায়নি। ওরা চাই করে থাকুক না কেন, আমি তো হেরে গেছি অর্জুন। আমি নিশাকে বাঁচাতে পারিনি, এমনকি আমার জন্য ডাক্তারবাবুকেও। মঞ্জু, তুই কেন এভাবে ভাবছিস বলতো? হ্যাঁ, আমার দিকে তাকা। তুই তো নিশাকে বাঁচানোর চেষ্টা করেছিস, একবার নয় দুবার বাঁচানোর চেষ্টা করেছিস ওকে। একবার বম ব্লাস্টের মুখ থেকে, তারপর হাসপাতাল থেকে। মঞ্জু, তোর পক্ষে যেটা সম্ভব ছিল তুই করেছিস। তুই এইভাবে ভেঙে পড়িস না, নিশ্চয়ই একটা উপায় বেরোবে, একটু ভরসা রাখ। কিন্তু সেসব ঠিক আছে, আমার মাথায় এখন দুটো প্রশ্ন ঘুরছে জানিস তো। আমি বুঝতে পারছি না নিশা যে এখানে আছে বা এখানে ছিল, ওই খবরটা ওরা পেলো কি করে। আর দ্বিতীয় প্রশ্ন, নিশা রাজার বিরুদ্ধে একমাত্র সাক্ষী ছিল, তাহলে এবার রাজাকে শাস্তি দিবি কি করে? রাজাকে আমি ছাড়বো না। ওই ভিডিওটার প্রমাণ এখনো আমার কাছে আছে। নিশা আর ডাক্তারবাবুর খোঁজ কে পেল, কিভাবে পেল, কারা ওদের ওপর গুলি চালালো, সব প্রশ্নের উত্তর আমাকে পেতেই হবে। তার আগে দরকারি কাজ আছে আমার। কি কাজ? আমাদের বাড়িতে লুকিয়ে থাকা বহুরূপীকে এবার হাতে নাতে ধরতে হবে। হয়তো তার কাছে আমাদের সব প্রশ্নের উত্তর আছে। মানে তুই কার কথা বলছিস? নিশা ফোনে আমাকে কি কি বলেছে জানো? কি? অভিদার থেকে সাবধানে থেকো। অভিদাকে তো রাজারাই অর্জুনের বাড়িতে পাঠিয়েছিল। ও তো অর্জুনের দাদা নয়, অর্জুনের দাদার মতো দেখতে, টলিগঞ্জের একজন অভিনেতা। আর ওর আসল নাম হচ্ছে সিড। সিড? মঞ্জু, এটা কি করে হতে পারে? এটা সম্ভব নয়। আমাদের শুধু মুখ মেলে না, আমাদের ব্লাড গ্রুপও ম্যাচ করে। মঞ্জু, তুই কি বলছিস? ভুল হচ্ছে কোথাও। এটা হতে পারে না। হতে পারে অর্জুন, কারণ আমার মনে হয় না নিশা এই সিচুয়েশনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবে। এখানে ওর কোনো স্বার্থ নেই। দেখো, তুমি অভিদাকে যতই অন্ধের মতো বিশ্বাস করো না কেন, আমি তোমাকে আগেও জানিয়েছি অভিদার ওপর আমার সন্দেহ আছে। এই অভিদা, নন্দিতা কাকিমার, নিশা, প্রদীপ কাকু, মানে ওরা আমাদের কাছে যে পরিচয়টা দিয়েছে, তুমি একবার ভেবে দেখো, ওরা কিন্তু সবাই একসাথে আমাদের বাড়িতে এসেছে। নিশা এসব জানতো বলেই আমাকে জানিয়েছে। ও আমাকে আরো অনেক কিছু বলতো, কিন্তু সেগুলো জানার উপায় এখন আর নেই। তাই সমস্ত প্রশ্নের উত্তর অভিদার কাছে, মানে সিডের থেকেই চাইতে হবে। আজ, এখনই। মঞ্জু আর ভাই ফিরেছে? এখনো ফেরেনি। নিশা কোথায়? ওদেরকে যতবার জিজ্ঞাসা করা হচ্ছে বারবার এড়িয়ে যাচ্ছে, কিছু জানাচ্ছে না কেন? আমি বলতে পারবো না অভি, তবে তোমাকে একটা অনুরোধ করব, এই নিয়ে ওদের সঙ্গে কোনো রকম রাগারাগি করো না। দেখছোই তো বাড়িতে এমনিতেই অশান্তি। অদিতি, ভাইকে একটা ফোন করো, মঞ্জুকে করতে পারো। ফোন করে বলো যে আমি বলেছি ওরা যেখানেই থাকুক না কেন এক্ষুনি যেন বাড়িতে আসে। আর এক্ষুনি মানে এক্ষুনি। আর যেতে হবে না, ওরা চলে এসেছে। আমার মেয়ে কোথায় মঞ্জু? আমার মেয়ে কোথায়? আমি এই প্রশ্নটা বারবার আর তোমাকে করব না। আমার মেয়ে কোথায়? নিশা কোথায়? মঞ্জু, আমি কোনো প্রশ্ন করব না, আমি কিছু জানতেও চাইবো না, শুধু চাইবো আমার মেয়েকে ফিরিয়ে দাও। কি চাইছো তোমরা? কোথায় লুকিয়ে রেখেছো বলো? চুপ করে থেকো না মঞ্জু, চুপ করে থাকলে পার পাবে না। সবকিছুর একটা লিমিট আছে। দেখো, নিশা আমার বোনের মতো, ওকে লুকিয়ে রেখে তোমরা ধান্দাবাজি করবে সেটা আমি মানবো না।
তাই ভালো মুখে বলছি, ঠান্ডা মাথায় বলছি, উত্তর দাও, নিশা কোথায়? মঞ্জু এদিকে আয়, এখানে আয়। অনেকক্ষণ তো হলো বাবা, কেন উত্তর দিচ্ছিস না? ওদের কথার উত্তর দে না, বল না নিশা কোথায় আছে। কেন চুপ করে আছিস তখন থেকে? নিজের অশান্তি কেন নিজে ডাকছিস বলতো? এইসব চলবে না, তোদের এইসব স্বেচ্ছাচার এই বাড়িতে চলবে না ভাই। স্বেচ্ছাচারিতা দেখাতে হলে নিজেদের জায়গা নিজেরা খুঁজে নাও, আর যাওয়ার আগে এটা বলে দাও যে নিশা কোথায়। মঞ্জু, প্রদীপ কাকুরা নিশার মা বাবা, ওনাদের ইমোশনের কোনো দাম নেই না তোমার কাছে? তুমি নিশাকে নিয়ে ছিনিমিনি খেলছো ওনাদের মেয়েকে নিয়ে। আর অর্জুন, তোমাকেও বলি হারি বাবা, তোমার বউ একটার পর একটা অন্যায় করে যাচ্ছে, তুমি চুপচাপ দাঁড়িয়ে দেখছো, তাকে সাপোর্ট করছো। ছি 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 ছি, তোমার লজ্জা করে না? অদিতি, তুমি এইভাবে কথা বলছো কেন? একটু ভালোভাবে জিজ্ঞেস করতে পারছো না? তাহলেই তো মিটে যায় জিনিসটা। অর্জুন বল না বাবা, মেয়েটা কোথায় আছে বলে দে। মঞ্জু, কোথায় আছে নিশা বল না, বললেই তো সব ঝামেলা মিটে যায়। বল। জানি না। জানি না? জানি না মানে কি? আচ্ছা, আমাকে জিজ্ঞেস করছেন কেন? হ্যাঁ, কেন জিজ্ঞেস করছেন? আপনাদের সব প্রশ্নের উত্তর অভি মানে সিজের কাছে আছে। আমার নামটা জানলো কি করে? মানে কি বলতে চাইছো তুমি? কেন বুঝতে পারলেন না? পারবেন, ঠিক পারবেন। আচ্ছা, ন্যান্সি আর পিকে কে? মানে কারা? কে 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 ন্যান্সি, কে পিকে, কি বলছো তুমি এসব? মঞ্জু ঠিকই বলছে। নিশা মঞ্জুকে যা যা বলেছে মঞ্জু তাই বলছে। কিন্তু নিশা কি বলেছে অর্জুন? ও তো অর্জুনের দাদা নয়, টলিগঞ্জের একজন অভিনেতা, আর ওর আসল নাম হচ্ছে সিড। কি বলছিস কি অর্জুন? নিশা কি বলেছে? অভি তোর দাদা নয় অর্জুন? আমারও একই প্রশ্ন মা। তুই আমার দাদা নোস? হ্যাঁ, তোর নাম সিট কবে থেকে হলো? সব ফালতু কথা। ফালতু কথা? হ্যাঁ, এগুলো ফালতু কথা। আমি কোনো গাজাগড়ি কথা পাত্তা দিই না। এসব গাজাগড়ি কথা তো নিশা বলেছে। নিশা কি করেছে, কি পাগলামি করেছে, তার জন্য কেন আমি জবাবদিহি করব? কেন বল? আর প্রশ্নের পাল্টা প্রশ্ন হয় না, আমার প্রশ্নের আগে উত্তর দে। নিশা কোথায়? অর্জুন, অর্জুন, অভি তোমাকে একটা কথা জিজ্ঞেস করছে, তার উত্তর দাও না। তোমরা দুজনে চুপ করে আছো কেন? আমরা তো অনেকক্ষণ ধরে তোমাদেরকে জিজ্ঞেস করছি আমার মেয়ে নিশা কোথায়, আর বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও তোমরা এড়িয়ে যাচ্ছ। বারবার লুকিয়ে যাচ্ছ কেন? আমরা বাবা মা, নিশা কোথায় আমি জানতে চাই তোমার কাছ থেকে, হাত জোড় করে অনুরোধ করছি। নিশা কোথায় অর্জুন? কোথায় কোথায় মঞ্জু নিশা? অর্জুন, সত্যি করে বলো না, আমার মেয়ে কোথায়? আমার মেয়ে বেঁচে আছে তো? আমি জানি না।
জানি না জানি না মানে অর্জুন, জানি না মানে নিশা বেঁচে আছে কিনা আমি সেটা জানি না। নিশার উপরে গুলি চলেছে, আর সেই খবরটা পাওয়ার পর আমরা নিশাকে যেখানে রাখা হয়েছিল সেখানে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি নিশা নেই। আমার মেয়েটাকে মেরে ফেলে দিলে তুমি মঞ্জু, আমার মেয়েটাকে তুমি মেরে ফেলে দিলে। আমি বারবার বারবার বিকিনির মতো তোমার কাছে হাত জোড় করে বলেছি একবার চোখের দেখাটা দেখতে দাও, তবু তুমি দিলে না আমার মেয়েটা। সব ইচ্ছা ধান্দাবাজ মেয়ে একটা। আমাদের মেয়েকে না এই মেরেছে, তুমি মেরেছে আমার মেয়েকে। নিশাকে কারাগুলি করেছে, নিশাকে কারাগুলি করেছে। কারা ওকে সরিয়েছে বলুন? ও কোথায় আছে এই খবরটা ওরা পেল কি করে? ইয়ার কি মারছো আমার সাথে? ইয়ার কি মারছো? এসব আমি জানবো কি করে? তুই যদি ভেবে থাকিস আজকে রাগ দেখিয়ে তুই পার পেয়ে যাবি তাহলে কিন্তু ভুল ভাবছিস। দেখ ভাই, আমি আগে সিটকে